রানন্দিত জয়গুরু, প্রেম, প্রীতি, শ্রদ্ধা এবং আমন্ত্রণ। কিসের আমন্ত্রণ? আমরা আজকে এই কমলবাটি গ্রামে সমবেত হয়েছি আগামী 11ই জানুয়ারি, পৌষ মাসের শেষ রবিবার, পরম প্রেমময় শ্রী ঠাকুরের 138তম জন্ম মহা মহোৎসব বেতাররি সৎসঙ্গ বিহারে সারাদিন ব্যাপী সাড়ম্বরে পালিত হবে। সেই উৎসবে আপনাদের এতদ অঞ্চলের প্রত্যেকটি দাদা, মা, প্রত্যেককে জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে আমরা সেই উৎসবে সামিল হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আজকে আপনারা এখানে যারা আছেন তাদেরকেও আমরা অনুরোধ করছি, আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব প্রত্যেককেই বলুন যে ওই দিন তারা যেন বেতাররি সৎসঙ্গ বিহারে উপস্থিত থাকেন, থেকে পরম দয়ালের যে কর্মকাণ্ড, পরম দয়ালকে কেন আমরা ধরেছি, ধরে আমাদের জীবনটা কিভাবে আলোকিত হয় সেটা আপনারা প্রত্যেকে অনুধাবন করুন। সেই হিসাবে আজকে আমরা এই কমলবাটি গ্রামে এসেছি। আমার এই কমলবাটি গ্রামে আসা আজকেই প্রথম, কিন্তু এখানকার দাদারা এবং মায়েরা যে কষ্ট করে মন্দিরে যান তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। এবং এই যে কানাইদা এখানে বসে আছেন, সর্ববয়োজ্যেষ্ঠ এতদ অঞ্চলের, সেই কানাইদা এই শরীর নিয়েও মন্দিরে উপস্থিত থাকেন এবং ঠাকুরের প্রত্যেকটি কর্মকাণ্ডে নিজে অংশগ্রহণ করেন। সেই কানাইদাকে দেখে আমাদের প্রত্যেকের উৎসাহিত হওয়া উচিত এবং প্রেরণা পাওয়া উচিত। সেই কানাইদাকে সামনে রেখে আপনারা ওই দিন প্রত্যেকে অবশ্যই বেতাররি সৎসঙ্গ বিহারে উপস্থিত থাকবেন। সেদিনের আমাদের প্রোগ্রামের মধ্যে হচ্ছে অতি প্রত্যুষে আমাদের যে মন্দির উদ্বোধন হয়েছিল সেই উদ্বোধনের লগ্ন ঘোষণা করা, তারপরেই হচ্ছে বিনতি প্রার্থনা, বিনতি প্রার্থনার পরে ঠাকুরের অমেয় গ্রন্থাদি পাঠ, অমেয় গ্রন্থাদি পাঠের পরেই টিফিন, টিফিনের পরেই 9:30 থেকে পরম দয়ালের প্রতিকৃতি নিয়ে রাজপথে যে বিশাল সমাবেশ, সেই সমাবেশে আপনারা অবশ্যই অংশগ্রহণ করবেন। তার কারণ তিনি রাজাধিরাজ, সেই রাজাধিরাজকে রাজপথে যখন নামাবো সেই রাজাধিরাজের মতোই যেন তাকে আমরা নামাতে পারি, এবং সেইখানে আপনাদের প্রত্যেকের উপস্থিতি অবশ্যই প্রয়োজন। সেই হিসাবে আবার আমি করজোড়ে বেতাররি সৎসঙ্গ বিহারের পক্ষ থেকে আপনাদেরকে আমন্ত্রণ এবং নিমন্ত্রণ জানাচ্ছি, আপনারা অবশ্যই সেদিন উপস্থিত থাকবেন। এই বিশাল কর্মকাণ্ড চিন্তা করুন, আপনার বাড়ির মেয়ের বিয়ে, ছেলের অন্নপ্রাশন বা ছেলের বিয়ে বা বয়োজ্যেষ্ঠ কারো যদি জন্ম মহোৎসব বা জন্মদিন পালন করা হয়, সেইখানে আপনারা যেভাবে নিজেদের সামর্থ্যকে নিংড়ে দিয়ে সেই উৎসবটাকে বাস্তবায়িত করার চেষ্টা করেন, ঠিক তেমনি এই পরম দয়াল হচ্ছেন আমরা যারা দীক্ষা নিয়েছি তাদের প্রত্যেকটি পরিবারের সর্ববয়োজ্যেষ্ঠ সদস্য। সেই সর্ববয়োজ্যেষ্ঠ সদস্যের জন্ম মহোৎসব আমরা পালন করব, সেটাকে মাথায় রেখে, সেই আবেগকে রেখে আপনারা এগিয়ে আসুন। এবং আজকে এখানে যারা আছেন তাদের সাথে সাথে যারা আসতে পারেননি তাদেরকেও বলুন, বলে আপনারা এই উৎসবে অংশগ্রহণ করুন, নিজেরা ধন্য হন, আমাদেরকে ধন্য করুন এবং নিজেরা পরম দয়ালের আশীর্বাদ লাভে ধন্য হয়ে নিজেদের পাড়া প্রতিবেশী পরিবারের প্রত্যেককে নিয়ে আগামী দিনে যাতে সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারেন। কেন এই কথাটা বলা? পরম দয়ালকে আমরা কেন ধরেছি? পরম দয়ালকে আমাদের ধরার কারণ হলো আমাদের এই জীবনটা, আচার্যদেব বলেন যে ক্ষণস্থায়ী, অর্থাৎ এই পৃথিবী যতদিন জন্ম হয়েছে সেই অনুসারে আমরা একটা মানুষ কতদিন বাঁচি? 70, 80, ম্যাক্সিমাম 90, কিন্তু আমাদের কর্মক্ষমতা কতদিন থাকে? 20-22 বছর থেকে আরম্ভ করে শেষের দিকে 60-65 পর্যন্ত। এই কর্মক্ষমতাটুকুকে আমরা যদি সঠিকভাবে আমাদের জীবনে প্রয়োগ করি এবং নিজেরা যদি উন্নতি লাভ করতে চাই, তাহলে অবশ্যই পরম দয়ালকে ধরতে হয়। পরম দয়াল যে দিগদর্শন আমাদেরকে দিয়েছেন, চলার পথে যে বাণী আমাদের দিয়েছেন, যে লোয়াজিমা তিনি দিয়েছেন, সেইগুলোকে আমাদের প্রত্যেকের জীবনে পালন করতে হয়। পালন করলেই পরম দয়ালের সাথে আমাদের যোগাযোগ হয়। সেই যেই মুহূর্তে আমরা দীক্ষা নিচ্ছি, দীক্ষা নিচ্ছি কেন? দীক্ষা নিচ্ছি
আমার নিজের চলনাটা, আমার নিজের যাতে মঙ্গল হয়, সেই চলনাটা যাতে সঠিক হয়, সেই চলনাটাকে সঠিক রাখার জন্য আমাদের দীক্ষা নেওয়া। দীক্ষা নেওয়ার পরে পরম দয়াল কি বললেন, যে তিনি প্রথম স্তরে আমাদের তিনটে জিনিস দিয়েছেন, যজন, যাজন এবং ইষ্টভীতি। এই তিনটে জিনিসের উপরই প্রথম তিনি জোর দিয়েছেন। এগুলোর মাধ্যমে আমরা নিজেকে তৈরি করতে পারি। পরম দয়াল নতুন কথা বলেননি। আজ থেকে 350 বছরের বেশি, 500 বছরের বেশি চৈতন্য মহাপ্রভু আমাদের এই নদিয়া জেলারই বাসিন্দা ছিলেন। তিনিও অবতার হয়ে এসেছিলেন। সেই অবতার কখন তিনি এসেছিলেন? সেই সময়ে সমগ্র নদিয়াব্যাপী যে একটা বিভৎস অবস্থা, হাবশিদের আক্রমণ এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে যে ভেদাভেদ এবং সনাতনীদের মধ্যে যে ভেদাভেদ, সেই ভেদাভেদগুলোকে ভুলেই দিয়ে তিনি সমুদ্র হিমাচল একই নামের, একই ছাতার তলায় সমবেত করার জন্য তিনি আবির্ভাব হয়েছেন। সে আবির্ভাব হতে গিয়ে তিনি কি বললেন? আবির্ভাবের সময় বলছে আমাদের আচরণ ঠিক করা, আচরণ, তারপরে প্রচারণ, অর্থাৎ আচার আচরণ। আর সেই আচার আচরণটাকেই ঠাকুর বলছেন যজন, অর্থাৎ তুমি নিজেকে কিভাবে সংশোধিত করবে, কিভাবে চলবে, সেই জানাটা, সেই পড়াটা, সেই শিক্ষাটাই হচ্ছে যজন বা আচরণ। আচরণের পরে আমি সেই আচরণটা আমার নিজের জীবনে পালন করে নিজের কতটা উন্নতি হলো সেটা আমি শুধু একা ভোগ করব না, আমার পাড়া প্রতিবেশী যারা আছেন তাদের প্রত্যেককেই বলবো যে ভাই, আমি এইভাবে চলে উন্নতি লাভ করেছি, তোমরাও এটা ধরো। ধরার পরেই তাহলে আচরণ হলো, প্রচারণ হলো, তারপর নিবেদন। তার কারণ তিনি হচ্ছেন বাড়ির সর্ববয়োজ্যেষ্ঠ সদস্য, তাহলে তাকে নিবেদন করতে হয়। কেন নিবেদন করতে হয়? আমার বাড়ির ঠাকুর দাবাত কেউ যদি থাকে, কোনো একটা ভালো কিছু হলো বা দিনের শুরুটা তাকে কিছু না দিয়ে আমরা কি শুরু করতে পারি? পারি না। যদি করি তাহলে আমরা একটা বেঈমান, একটা কৃতজ্ঞ। কারণ সেই বয়োজ্যেষ্ঠ লোকটার তৈরি করা জমিতেই আমরা দাঁড়িয়ে আছি, আর তাকে বাদ দিয়ে যদি আমরা চলি তাহলে তো হয় না। যার জন্য ঠাকুরও সেই একই জিনিস, যার জন্য তিনি ইষ্টভীতির মন্ত্রে বলেছেন যে আজি এ প্রভাতে আমার কি করছি, জীব জগৎ জীবন কারণ করুণাময় স্বামী, তোমার দয়ায় লোভেছি জনম সকলই পেয়েছি আমি। তোমার দয়াতে জন্মগ্রহণ করেছি, সবকিছু পেয়েছি। সেই তোমার থেকে কিয়দংশ নিয়ে তোমার ভোগের জন্য আমি তোমাকে নিবেদন করছি। সেই নিবেদন করাটাই হচ্ছে ইষ্টভীতি। যেমন শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন যে যজ্ঞ হইতে মেঘ হয়, মেঘ থেকে বৃষ্টি, বৃষ্টি থেকে ফসল হয়, সেই ফসল দ্বারা জীবকুল প্রতিপালিত হয়। সেই ফসলের অগ্রভাগ যে জীব আমাকে না দিয়ে ভক্ষণ করে সে পাপ ভক্ষণ করে। ঠিক তেমনি আমি আজকে যা কিছু রোজগার, যা কিছু করলাম, কার দয়ায়? তার দয়ায়। তার সেই রোজগারের যে অংশ, সেই অংশটা আগামীকাল প্রভাতে আমি যদি তার একটা অংশ তাকে নিবেদন না করে নিজে ভোগ করি, তাহলে আমি পাপ ভক্ষণ করি। এই সরল জিনিসটাকে ঠাকুর আমাদের সামনে চালিয়ে দিয়েছেন, আর সেটাকেই ঠাকুর বলছেন ইষ্টভীতি। ইষ্ট মানে মঙ্গল। সেই মঙ্গলের ভরণ পোষণের জন্য যা যা করা দরকার সেটাই হচ্ছে ইষ্টভীতি। এই নিয়ে বিগত দিনে আপনাদের এখানে যারা অগ্রণী আছেন, তারা মন্দিরে বিভিন্ন সময় গেছেন, তাদেরকে বলা হয়েছে, তারাও এসে আপনাদেরকে বলছেন। সেই পরিপ্রেক্ষিতে ইষ্টভীতি এবং আপনাদের প্রত্যেকের ইষ্টভীতিতে যে ফ্যামিলি কোড নাম্বার, তার সাথে আপনাদের মোবাইল নাম্বার, আধার নাম্বার, এগুলো দিয়ে তাকে আপডেট করা হয়। অর্থাৎ দেহঘরের সাথে আপনাদের যাতে সরাসরি যোগাযোগ হতে পারে সেই ব্যবস্থা করা। এই ব্যবস্থাটাকেই আচার্যদেব বলছেন ডিপি ওয়ার্কস, অর্থাৎ দীক্ষাপত্র সংশোধনের কাজ। সেই কাজগুলো করার জন্য আমাদের কর্মীরা এখানে এসছেন, আপনারা তাদেরকে সহযোগিতা করেছেন। আগামী দিনে আবার যখন আসবেন আশা করি তাদেরকেও আপনারা সহযোগিতা করুন। আজকে আর বেশি কিছু বলে আপনাদের ভারাক্রান্ত করব না। পুনরায় বলছি, 11ই জানুয়ারি পৌষ মাসের শেষ রবিবার বেতাডলি সৎসঙ্গ বিহারে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করুন, নিজেরা ধন্য হন, পাড়া প্রতিবেশী সবাইকে ধন্য করুন এবং তাদেরকে উৎসাহিত করুন সেখানে যাওয়ার জন্য। আজকে এখানে যে সমস্ত মা ও দাদাদের দেখছি,
আমি আশা করি এই দাদারা তো যাবেনই, তাদের প্রত্যেকের সাথে আরো একজন করে প্রার্থী যদি আপনারা নিয়ে যান, তাহলে ঠাকুর খুব খুশি হবেন, সর্বোপরি আমরাও খুশি হব। জয় গুরু। আজকের এই যারা আয়োজক তারা প্রত্যেকে এবং এতদ অঞ্চলের প্রতিবেশী যারা আছেন, যারা বাস করছেন, তাদের প্রত্যেকের ইষ্টস্থল জীবন এবং মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় গুরু।